পাকিস্তানে কোনো আক্রমণ হলে পাল্টা জবাব দেবে চূড়ান্ত নির্দয়, এমন হুঁশিয়ারি উচ্চারণ পাকিস্তানের সেনাবাহিনী। একই সঙ্গে তারা বলছে, পাকিস্তান নয়, ভারতই যুদ্ধবিরতি চেয়েছিল। প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। সংবাদ মাধ্যমটি বলছে, পাকিস্তানি সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্টভাবে জানান, পাকিস্তান সার্বভৌমত্ব বা ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘিত হলে তার দেশ প্রতিক্রিয়ায় কোনো ছাড় দেবে না। জবাব হবে ব্যাপক, কঠোর এবং চূড়ান্ত। পাকিস্তান বিমান বাহিনীর এয়ার মার্শাল আওরঙ্গজেব আহমেদ এবং নৌবাহিনীর ডেপুটি চিফ অব নেভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল রাজা রব নেওয়াজকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই বার্তা দেন। যুদ্ধবিরতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্পষ্টভাবে জানিয়েছেন, পাকিস্তান কখনোই যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেনি। তিনি বলেন, আমি স্পষ্টভাবে রেকর্ড রাখতে চাই যে যুদ্ধবিরতির কোনো অনুরোধ পাকিস্তান থেকে করা হয়নি। তিনি ব্যাখ্যা করেন, ৬ ও ৭ মে রাতের ওই কাপুরুষ ঘোষিত নৃশংস হামলার পর ভারত যুদ্ধবিরতির অনুরোধ জানায়, কিন্তু পাকিস্তান তখন জানিয়ে দেয়, আমার উপযুক্ত জবাব দেওয়ার পরেই বিষয়টি নিয়ে আবার কথা বলবো। তিনি আরও বলেন, ১০ মে পাকিস্তান পাল্টা জবাব এবং প্রতিশোধ নেওয়ার পর আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের আহ্বানে আমরা ভারতের করা অনুরোধে সাড়া দেই। এছাড়া তিনি জানান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী যেসব বিবৃতি দিয়েছে তাতে পরিষ্কারভাবে যুদ্ধ পরিস্থিতি প্রশমনের আহ্বান ছিল। তিনি আরও জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী ভারতে শক্তিশালী সাইবার আক্রমণ চালায়, যার ফলে ভারতের সেনাবাহিনী যেসব অবকাঠামোর উপর নির্ভর করে সেগুলোর কার্যক্ষমতা সাময়িকভাবে ভেঙে পড়ে বা দুর্বল হয়ে যায়।